ভালো। কেমন আছো? ভালো, আপনি ভালো আছেন? ভালো। কি অবস্থা তাহলে? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। কিছু বলবেন রুবেল? হ্যাঁ অবশ্যই, লেখাপড়া তো ভালোভাবে চলতেছে। হ্যাঁ। আর শোনো, তুমি যদি ডাক্তারি পড়তে চাও সেটাও পড়তে পারো, যত হেল্প লাগে সেটা আমি দেখবো। তাই নাকি? হ্যাঁ, ও, কিন্তু হ্যাঁ লেখাপড়া ভালোভাবে চালিয়ে যেতে হবে। হ্যাঁ আমিও ঠিক আছে সেটাই। তুমি আসলে কিন্তু তোমাদের এলাকার আমাদের এলাকার একটা গৌরব, ঠিক আছে? তুমি লেখাপড়ায় ভালো, দেখতে ভালো, ঠিক আছে? খুব সাবধানে চলবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, অনেক দেরি হয়ে যাচ্ছে, তাহলে আমি আসি। আচ্ছা, তোমার হ্যাঁ আসলে সময় হয়ে গেছে, তাহলে গিয়ে যাও, কলেজে যাও। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আসি। হ্যাঁ, আসলেও মেয়েটা আমাদের এলাকায় বড় একটা গৌরব, খুব সুন্দর লেখাপড়া করে। দেখ মাশাআল্লাহ, ভালো। যাই। কাজল শোনো, হ্যাঁ ভাইয়া। আমি তো ওই দিনকে দেখলাম তুমি এলাকার ওই যে রুবেল ছেলেটা আছে না, হ্যাঁ হ্যাঁ তার সাথে কথা বলতেছো। হ্যাঁ, ওই আর কি কিছু কথা বললাম। ওই ছেলেটা কিন্তু বিশেষ ভালো না। ও আচ্ছা আচ্ছা। তুমি আমার পরিচিত, এই জন্য বললাম। আর আমি যে তোমাকে এইগুলো কথা বললাম ওকে আবার বলিও না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তোমার ভালোর জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। রাসেল, ইয়াবা, আসো তো কেন? ইয়াবা, দেখো তো তোমার বোন এখনো আসলো না। বেলা খবর হয়ে গেল 3টায় ছুটি হওয়ার কথা, 5টা বেজে গেল, এখনো তাকে দেখতেছি না। তো যাও তো একটু ওকে দেখো তো কোথায় আছে। আচ্ছা আপা, আমি যাইতেছি। ওই তো আশা পড়ছে কাজ হবে। আমার তুই এতক্ষণ কি বলি? আর কই মারবা? ওই যে আমার বান্ধবী আছে না, আজকে একবার ধরছে, ওর বাড়িতে না গেলেই না। পরে ওর বাড়িতে গেছিলাম, সব বান্ধবীরা নিয়ে না। তবে ঠিক আছে মা, ধর আমি তোর তুই বড় হয়ে গেছিস, বয়স হয়ে গেছে, তোর টেনশনে আমার ঘুম আসে না। তুই যদি দেরি টেরি হয় তাহলে আমাকে ফোন দিয়ে বলতে, বাবা দেরি হবে, তাহলে আমি টেনশন কম করতাম। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে। আর আমার এত টেনশন করলাম, এখন তো আমি অনেক বড় তুমি হয়ে বড় হয়ে গেছো মা, আগের এই ছোট তো নাই তুমি এখন, বুঝো না? তুমি এখন বড় হয়েছো, তোমার বিয়ের উপযুক্ত হয়েছে, তোমাকে আর বিয়ে দিতে হবে। এখন আর কোনো জায়গায় দেরি দেরি করলে আমার মন আর মানে না। আচ্ছা ঠিক আছে, আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে মা, তুমি এর পরবর্তীতে জানি আর তোমার এই ভুল না হয়, যে তুমি যাও ঘরে যাও, আমার নামাজের সময় আছে, নামাজে যাও, যাও আচ্ছা ঠিক আছে। যাও। আব্বা, ও তো আসছে, তাহলে আমি একটু কাজে যাই। আচ্ছা যাও, তোমার কাছে তুমি যাও। আচ্ছা। দেরি হয়ে গেল। তাড়াতাড়ি। আর তুই কি যাবি? এই আসো। ও রুবেল ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কিছু বলবে নাকি? হ্যাঁ, আসলে একটা কথা বলতে চাইছিলাম। নির্ভয়ে বলো। কিভাবে যে কথাটা বলি, ওই যে আমাদের সোহেল ভাই আছে না, বুঝতে পেরেছি সোহেল। হ্যাঁ হ্যাঁ, ওই সোহেল ভাই আসলে একটা কথা বলছে। কি কথা বলো? তা থাক, আরেকদিন বলবো। বলো, সমস্যা নেই। ওই সোহেল ভাই আপনার বিষয়ে কিছু কথা বলছে। কোনো সমস্যা, বলো। বলছে যে আপনি খারাপ, হ্যান ত্যান। কি? আমার নামে খারাপ কথা বলছে? ওর এত বড় সাহস! আচ্ছা তুমি যাও, কালকে যদি আমি ফোন দিই যে সময়, ঠিক সময় তুমি আসবে, একটু কষ্ট করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কালকে সবকিছু ফাইনাল হয়ে যাবে। আচ্ছা, আমি কি ঠিক আছে? বইলে তো ফেললাম, বইলে কি ভুলি করলাম, না জানি কি হয়। ওর এত বড় সাহস! ও তো এই কলেজে লেখাপড়া করে, ওর এখানেই পাওয়া যাবে। দাঁড়া, কথা আছে তোর সাথে। তোর এত বড় সাহস আমার নামে ক্লিক লাগাস? না ভাই, আমি তো কিছু বলি না কাউরে। তুই কাকে কি বলছিস? তোর গায়ে হয় না? আমি তো কিছু বলি না। আমি শোন, নেক্সটে যদি কোনো এই ধরনের কথা শুনি, অবস্থা কিন্তু গায়ে লাগছে, কথাটা মনে রাখিস। যা। আচ্ছা ঠিক আছে। মানুষ রে ভালোর জন্য কইতে যায়, আজকে আমার ধমক খাওয়ালো। কাজল আপু, বাসায় আসলা কলেজ থেকে? হ্যাঁ, বাসায় তো আসতেছি। তাই তুমি এখন বাড়িতে যাচ্ছ? হ্যাঁ। তাহলে আমরা একটা কাজ করে দাও না। কি কাজ আপু? আমার তো একটু যাইতে দেরি হবো, আমার বান্ধবী সীমার বাসায় যাবো। হ্যাঁ, ওর একটু মানে আর কি কিছু আমার নোট আছে, এগুলো নিয়ে একটু কথা টথা বলার জন্য। হ্যাঁ, তুমি আমার আব্বুর কাছে যা বললো যে কাজলের আসতে একটু দেরি হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ
না হয় আবার টেনশন করবো। হ্যাঁ, ওকে। তুমি এটা একটা কাজ করলা? কি? আমি যে তোমাকে সেদিন সোহেল ভাইয়ের কথা বললাম, তুমি যে সোহেল ভাইয়ের সাথে এরকম ব্যবহার করবে আমি কখনো ভাবতে পারি না। শোনো, এই বিষয়ে তোমার সাথে কথা বলবো, চলো। কোথায়? যাওয়ার মতো জায়গা আছে, বসার মতো জায়গা আছে, চলো। কিন্তু দেরি হয়ে যাবে তো বাড়িতে। আমি পৌঁছে দেবো, টেনশন নেই। আসো। আচ্ছা, এটা কার বাড়িতে নিয়ে আসলে? এটা আমাদের ভাড়াটিয়ার বাসা, ঠিক আছে? এখানে ভাড়াটিয়ার আজকে নেই, চলো, সমস্যা নেই। রুমের ভিতরে? তুমি কি ভয় পাও আমাকে? না, আসলে বলছি রুমের বাইরে দাঁড়ায় কথা বলি। নো টেনশন, আসো। না না ভাইয়া, এটা সম্ভব না। শোনো, আমি তোমাকে এত টাকা খরচ করে লেখাপড়া করে দিচ্ছি, তুমি কিছু বোঝো না? আমার পক্ষে এটা সম্ভব না, আমাকে ছেড়ে দেন। শোনো, তোমার কিচ্ছু হবে না, আর বিয়েটা তো আমি তোমার কোনো সমস্যা কি তোমার? তাহলে বিয়ের পরেই সব কিছু করেন, এখন আমাকে ছেড়ে দেন বলছি। এখন তো সময় কাটাতে হবে নাকি? যতই হোক এখন আমার পক্ষে এটা সম্ভব না। আরে কিচ্ছু করতে হবে না, একটু সময় দাও, চলো। না, তার মানে আপনার বন্ধু সোহেল যেটা বলছে সেটাই ঠিক। কোনোটাই শোনো। আর তুমি ওইটাই ভেবে নিয়েছো? হ্যাঁ, এইটাই ভাবলাম। ওইটাই যখন ভেবে নিয়েছো তাহলে কাজটা করাই ভালো। সব না, ছেড়ে করো, ছেড়ে দেন, সমস্যা নেই, শুয়ে পড়ো, হ্যাঁ? ছেড়ে বলছি। এই তো হয়ে গেছে, এই। আহ, সব সমাধান। বাস শৈলাই যখন গেছে কান্নাকাটি করে, সমস্যা কি? যাক, আমার কি করতে পারে? কিচ্ছু করতে পারে? এলাকাটাই আমার, কোনো টেনশন নেই। কাজল, হ্যাঁ ভাইয়া, কি হয়েছে তোমার? ভাইয়া ওই ছেলেটা রুবেল আমাকে শুনে নষ্ট করে দিতে ভাইয়া। আমি বলেছিলাম না যে ছেলেটা ভালো না? তখন যদি তোমার কথা শুনতাম তাহলে আজকে মনে পরিণতি হইতো না। আবার তোমাকে আমি ভালো কথা বললাম, আবার তুমি রুবেলকে যা বলে দিছো সবকিছু, আর আমাকে অপমান হতে হয়েছে। এখন বুঝতে পারলা? আমি বুঝতে পারি না ভাইয়া। যদি তখন আমার কথা বুঝতা তাহলে এই সর্বনাশটা তোমার হইতো না। তো ঠিক আছে, যা হবার তো হয়েই গেছে, যাও এখন বাসায়। কাজল, কি হয়েছে? কান্দো কেন? অসুবিধা কেন? কি হয়েছে তোমার? কি বলো? তোমার অসুস্থ, শরীর খারাপ? না আব্বা, আমার কিছু হলো না, খুব ঠিক আছে। কি হয়েছে বলবো তো? কি বলবো আব্বা, ওই যে হাসানের ছেলে রুবেল আছে না, হ্যাঁ। ওই রুবেল আমার অপমান করছে। কি বলো তুমি? আমি দেখতেছি ওরে, ওরা তো বড় সাহস তোমারে ডিস্টার্ব করা। একটা বড় কিছু বললো না, আর বড় লোক মানুষ আমার অপমান কে করছে। ছেড়ে গেলাম? হ্যাঁ, ভাইজান, কিছু না। কিছু না মানে কাঁদতেছে, আবার বলতেছে কিছু না। কি হয়েছে বলো? রুবেল আমার অপমান করছে ভাই, ওর সাথে অনেক খারাপ ব্যবহার করছে। ওই রুবেলে তোর অপমান করছে? ওরা তো বড় সাহস, এখনই আমি যাইতেছি। না ভাই, ওর কাছে যায় না, ওরা অনেক বড় লোক মানুষ। আচ্ছা যাক, যা হবার তো হয়ে গেছে। বুঝছো, এটা যা বিষয় আমার দেখার এটা আমি দেখবো। তুমি তোমার কাজে যাও, আর মা তুমি ঘরে না না। না বা আমার বোনকে সে অপমান করছে। ঠিক আছে বাবা, বুঝছি আমি বিষয়টা, আমি বুঝছি। এখন তুমি গেলি তো গরম মাথায় কি দেখি করে ভাড়া করতে হবে, এটা ভালো না, মানুষ খারাপ করবো। যাও তুমি তোমার কাজে যাও, আর মা তুমি ঘরে নাও।